এ মঙ্গলদা ঝামেলা হয়ে গেছে। কেন, কি হয়েছে রে? আরে অন্নপূর্ণার টাকা ঢুকেনি, মায়ের পেমেন্ট ফেলিয়ার দেখিয়ে দিচ্ছে। স্ট্যাটাস কি বললি? পেমেন্ট ফেলিওর। পেমেন্ট ফেল? হ্যাঁ, ডিপিটি করা নেই তাহলে তো? ডিপিটি সব করেছি, ডিপিটি করা আছে, ব্যাংকে গিয়ে চেকও করলাম, কেওয়াইসিও ঠিক আছে, তাও ঢুকছে না। এখন তো তাও মায়ের ঢুকছে তো না। বুঝতেই পারছো। তাহলে আমি এটুকু 100% শিওর তোর মায়ের এই প্রবলেমটা আমার হয়তো আছে। সমস্যাটা কি, বাড়িতে গিয়ে দেখবি যে তোর মায়ের আধার কার্ডের যে ডেট অফ বার্থটা আছে আর তোর মায়ের প্যান কার্ডের যে ডেট অফ বার্থটা আছে, ও দুটো ডেট অফ বার্থ এক আছে কিনা তুই জানিস? এক নেই। এক নেই? তাহলে হবে কি করে? এটাই সমস্যা। ডিবিটি তখনই হবে যখন তো ডিবিটি হয়তো আছে, কিন্তু আধার কার্ড প্যান কার্ড যদি ডেট অফ বার্থ ঠিক না থাকে তবে কিন্তু এটার সম্ভাবনা আছে, যদি ঠিক না থাকে পেমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এইটাকে ঠিক করতে হবে। ঠিক করার ব্যবস্থা আছে? আচ্ছা, ব্যবস্থা আছে। তোর মায়ের আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ড আমাকে দিবি। তবে শর্ত হচ্ছে আধার কার্ড আর ভোটার কার্ডের বয়স কিন্তু এক হতে হবে, তবে কিন্তু প্যান কার্ডের ডেট অফ বার্থ ঠিক করতে পারবি। তিনটেই তো ভুল আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তিনটেতেই বার্থ ডেট অফ বার্থ মুশকিল আছে। তাহলে তোর ডকুমেন্টস গুলো লাগবে হচ্ছে আধার কার্ডের সাথে ভোটার কার্ড ঠিক হতে হবে, না হলে ক্লাস 10 এর সার্টিফিকেট আছে তোর মায়ের? পড়াশোনা করেনি? না। বার্থ সার্টিফিকেট আছে? বার্থ সার্টিফিকেট নেই, তাহলে তোর মা চাকরি তো করে না, তো দিতে পারবি না। এই প্রবলেমটা তোর মায়ের ক্ষেত্রে না অনেকে প্রবলেম হয়েছে। তো আমি বলে রাখছি আপনাদের এই ধরনের প্রবলেম যাদের রয়েছে, যে আপনাদের অন্নপূর্ণা টাকা ডিবিটি ক্যান্সেল হয়ে গেছে, রিফান্ড হয়ে গেছে, পেমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, তারা চেক করে নেবেন যে বাড়িতে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো আধার কার্ড আর ডেট অফ বার্থের আধার কার্ড আর প্যান কার্ডের ডেট অফ বার্থ সেম আছে কিনা, তারিখ মাস সাল সেম আছে কিনা। যদি সেম থাকে তবে কিন্তু সমস্যা হবে না আশা করছি। আর যাদের নেই, প্রবলেম রয়েছে, কারেকশন করতে হবে, তারপরে কিন্তু আপনারা ইমিডিয়েটলি আপনাদের প্যান কার্ডটা ঠিক করে নেবেন। তবে প্যান কার্ড ঠিক করতে হবে কি আধার কার্ড ঠিক করতে হবে, সেটা কোনটা ঠিক করতে হবে আপনারা সেটা জানবেন না। যাদের হচ্ছে আধার কার্ড রয়েছে, আধার কার্ডের ডেট অফ বার্থ কিন্তু ঠিক করা এই মুহূর্তে খুবই সমস্যা হচ্ছে, কারণ আপনার প্যান কার্ড দিয়ে ডেট অফ বার্থ ঠিক করা যাচ্ছে না আধার কার্ডে। তার জন্য আপনার ক্লাস 10 সার্টিফিকেট লাগবে, নাহলে বার্থ সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে ডিজিটাল করতে হবে, নাহলে পাসপোর্ট লাগবে, নাহলে পিপিও সার্টিফিকেট লাগবে। যাদের এইসব কিছুই নেই, সাধারণ মানুষের না থাকাটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনাদের ডেট অফ বার্থ যদি আপনাদের ভোটার কার্ডে ঠিকঠাক থাকে, ওই ডেট অফ বার্থটা আধার কার্ডের ডেট অফ বার্থ ঠিকঠাক থাকে, তবে আপনি প্যান কার্ডটা ঠিক করে নিতে পারবেন। আর না হলে এইসব কোনো কিছু আপনার ডকুমেন্টস নেই, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনাকে একটা কোর্টে এফিডেভিট করতে হবে। কোর্টে এফিডেভিট করলে কিন্তু তবে আপনার হচ্ছে আধার কার্ডের বয়সটা দিয়ে আপনার প্যান কার্ডটা ঠিক করা যাবে। নইলে কিন্তু এই মুহূর্তে করা খুবই জটিল হয়ে যাচ্ছে, খুবই এখন প্যান কার্ড ডিপার্টমেন্ট থেকে খুবই নিয়ম করে দিয়েছে কারেকশন করার ক্ষেত্রে। তো এই মুহূর্তে খবর করা খুবই ডিফিকাল্ট। তো আপনাদের আগে একটা কর্তব্য রয়েছে যে আপনাদের ডকুমেন্টসগুলো সব কটা ডকুমেন্টস কাছে রেখে দেখে নেওয়া যে কোনটা ঠিক রয়েছে বা কোনটা ভুল রয়েছে। আধার কার্ডটায় সেম রেখে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে, কারণ 1 এপ্রিল থেকে, এবছরে 1 এপ্রিল থেকে নিয়ম চেঞ্জ হয়ে গেছে। 1 এপ্রিলের আগে হচ্ছে আপনাদের খালি আধার কার্ড দিয়ে ডেট অফ বার্থ ঠিক করা যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা করা যাচ্ছে না। তাই আপনাদের যাদের প্রবলেমগুলো রয়েছে, আপনারা নিকটবর্তী যে কোনো জায়গা থেকে আপনারা এই প্রবলেমটা সলভ করে নেবেন। যদি না করতে পারেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ব্যবস্থা করে দেবো। আমি নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাদের এরকম প্রবলেম রয়েছে, এরকম প্রবলেম অনেক সলভ করে দিয়েছি। যারা করতে পারছেন না এখন তো কোথা থেকেও, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো তোর ক্ষেত্রে এটা আমি বলে রাখছি যে তোর মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আমাকে দেখাবি কি করতে হবে, আমি এখান থেকে 100% তোর সলভ আমি করে দেবো। ঠিক আছে? তোকে পরের মাসে টাকা ঢুকে গেছে তো। ঠিক আছে।